মানুষকে নিয়ে জাহান্নামে যাবে, জোরে বলেন কয়জন? 1 নম্বর স্বামীরে নিয়ে জাহান্নামে যাবে, জোরে বলেন কারে নিয়ে? কথা কয়। এ মুসলমান আল্লাহর গোলাম, আমি মা বোনদেরকে বলছি, মা যদি কোনো মা বেপরদায় চলে, হুজুররা বলে দিল পর্দায় থাকতে হবে। পর্দায় থাকলে নারীর দাম বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? এই মুসলমান বাস্তবতা কথা হচ্ছে, পর্দা যেই নারী থাকে ওই নারীর দাম থাকে। রাস্তায় যদি যা ওই নারীরে দেখা মানুষের সম্মান করে, জোরে বলেন ঠিক কিনা? আমি তো সারা বাংলাদেশ আল্লাহর রহমতে ঘুরি, অনেক সময় দেখি বাসের মধ্যে যখন বুরকা পরা নারীগুলো চলে যায়, বাসের যখন কাছে যায়, গেড়ে যায়, তখন হেল্পার গুলো সইরা যায়, ওরা রাস্তা ক্লিয়ার করে দেয়, খালাম না উঠেন, খালাম না উঠেন। বাস্তবতা আমার চোখে দেখা, মিথ্যা কথা বলবো না। এরে মুসলমান, কিন্তু যখন একটা 3 পিস পর্নেওয়ালা, 2 পিস পর্নেওয়ালা, 1 পিস পর্নেওয়ালা মেয়ে যখন বেপরদা হয়ে যায়, ওই গেটের সামনে যখন যায়, দরজার সামনে যখন যায়, তখন দেখবেন ওই কি বলে হেল্পারেরা পাশার মধ্যে হাত দিয়ে কয় আমরা কতক্ষণ ঠিক না বেঠি? এই যে হাতটা দিল, বলেন তো নারীর সম্মান বাড়লো না কমলো? আরো জোরে বলেন বাড়লো না কমলো? এই জন্য নারী বুরকা পরে গেলে নারীর দাম থাকে, কতক্ষণ ঠিক কিনা? যেই নারী ইতিপূর্বে পর্দা করতো না, হুজুররা বলে দিল কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা পর্দার ভিতরে থাকো, পর্দার মধ্যেই তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত। আপনি আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মহিলা কি চাকরি করতে পারবে না? মহিলা কি বাজারে যাইতে পারবে না? আমি বলি হা হা, মহিলা যাইতে পারবে, বাজারও যাইতে পারবে, চাকরিও করতে পারবে। তবে শর্ত হলো, আল্লাহ বলেছেন যখন রাস্তায় বের হয়ে যাবা, তুমি যখন চাকরিতে চলে যাইবা, তুমি যখন তোমার অফিসে যাইবা, আল্লাহ বলেন ইদুরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তখন তুমি জালবাব পরে যাবা। জালবাবের বহু বচন হলো জালাবিব। জালাবিব এমন একটা কাপড়কে, এমন একটা চাদরকে বলা হয়, যেই চাদরটা মাথার মধ্যে দিলে পুরা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যায়, কোনো কিছু দেখা যায় না, এটার নাম হলো জালবাব। বলেন সুবহানাল্লাহ। পুরো অঙ্গ প্রত্যঙ্গটা ঢেকে যাবে, এর নাম কি জোরে বলেন? জালবাব। শুধুমাত্র কেবলমাত্র চোখ দুইটা খোলা থাকবে, আর কিছু খোলা থাকবে। আমাদের দেশে কিছু মৌলবী বাইর হইছে, এরকম মুখ খোলা রাখলে কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আরে একজন নারীর আকর্ষণটা কোথায় বলেন তো আপনি? একজন নারীর আকর্ষণ হচ্ছে মুখে। আপনি ছেলের বিয়ে করাইতে গেছেন, কথার কথা, আপনি ছেলের বউ দেখতে গেছেন, কি দেখেন? মুখটা আগে দেখে। মুখটা যদি মাশাআল্লাহ ভালো হয়, গুলগাল মাশাআল্লাহ, কাটিংটা যদি ভালো হয়, অন্যান্য কিছু একটু কম থাকলেও, চুলের রংটা একটু কালো থাকলেও সমস্যা নাই, মানুষে বিবাহ করে। কিন্তু চেহারা মাশাআল্লাহ ভালো সুন্দর, একবারে সাদা টপটপা, কিন্তু মুখের মধ্যে আল্লাহ 2টা দাঁত দিছে, কুদালের মতো বাইরে আছে। ধরেন তো এই মহিলারে কেউ বিয়ে করবো? কেন বিয়ে করবো না? বুঝে না নাকি? আমার মেন গেটে সমস্যা, কথা কয় না, কথা কয় না। দাঁতও মাশাআল্লাহ ভালো আছে, বডিও ভালো আছে, কিন্তু এমন 2টা আল্লাহ চোখ দিছে, এই দিকে দেখলে ওই দিকে দেখলে, তার মানে লোকের বেড়ারি। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই নারীরাও কেউ বিয়ে করবে না, কারণ মেন গেটে সমস্যা। আবার চোখও ঠিক আছে মাশাআল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ যে নাকটা দিছে গান্নির মতো, একবারে ঠোঁটে সামনে। জুড়ে বলেন কেউ বিয়ে করবে? বিয়ে করবে না কেন? কেন? তার সমস্যা। কি বলে? নাক সমস্যা। তার মানে মেন গেটের সমস্যা হইলে কেউ কাউকে বিয়ে করে না। তাহলে নারীর আকর্ষণ জুড়ে জুড়ে বলো কোথায়? চেহারার মধ্যে, মুখের মধ্যে আসল হলো নারীর আকর্ষণ। এই জন্য নারী যদি মুখ খোলা রাখে, অন্য কিছু ঢাকলেও তেমন কোনো ফায়দাও নাই। জুড়ে জুড়ে কন্যা ঠিক না বে ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম মা বোনদেরকে বলি, মা তুমি বোরকা পরে বের হয়ে যাইবা, এমন বোরকা পরবা, ঢিলা ঢালা বের কর বোরকা পরবা। এখন আবার বোরকা তো বাইরে হইছে রে ভাই, রঙিন সঙ্গীন বোরকা, বোরকার মধ্যে আবার আইনও ফিট আছে। এই যে বোরকা টাইট ফিট
বলেন কথাগণ ঠিক না বে ঠিক? এরে মা, এই বুরকা পরে কোনো লাভ নাই, এই বুরকা পরে কোনো ফায়দা নাই। বুরকাটা হতে হবে ঢিলা ঢালা মোটা কাপড়ের হতে হবে। এমন ভাবে তুমি যাইবা তোমার প্রতি কোনো আকর্ষণ থাকবে না, শুধু থাকবে শ্রদ্ধার ভালোবাসা। জুড়ে বলেন ঠিক কিনা? এইভাবে নারী যদি যাইতে পারে ওই নারীর দাম আল্লাহর কাছে বাড়বে। জুড়ে বলেন ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা চাইও না পর্দা সারি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা চাইও না পর্দা সারি। জান্নাত পাইবে না মাগো দাইয়ুস হইলে, জান্নাত পাইবে না মাগো দাইয়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবাজিরা, ভাইরা ভালো করে শুনে নেন। একটা মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামে যায়, ওই মেয়েটা 4 জন মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন কয়জন? 1 নম্বর স্বামীরে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন কারে নিয়ে? স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। মহিলাকে যখন বলা হবে তুমি জাহান্নামে যাও, মহিলা বলবে আল্লাহ কোন অপরাধের কারণে আমাকে জাহান্নামে পাঠাচ্ছ? আল্লাহ বলবেন তুই পর্দা করস নাই, তাই হয়েছ, সেই জন্য তোরে জাহান্নামে পাঠাইলাম। তখন ওই মেয়েটা বলতে থাকবে আল্লাহ আমার তো স্বামী ছিল, স্বামী আমার সব দেখাশোনা করছে, খাবার দাবার পোশাক পাতি সব কিছু আমার স্বামী দিছে, কিন্তু আমার স্বামী আমারে পর্দা করতে বলে নাই, সাবধান পর্দা করার জন্য আমাকে সাবধান করে নাই, পর্দা করার জন্য আমাকে আমার উপর চাপ ক্রিয়েট করে নাই। ওগো আল্লাহ আজকে যদি পর্দা না করার কারণে জাহান্নামে যাইতে হয়, আমার স্বামীরে ছাড়া আমি জাহান্নামে যাব না। 1 নম্বর কারে নিয়ে যাবে জোরে কোন? তাহলে বউরে বেড়াকো পাঠাই দিবেন, এসডিএসে পাঠাই দিবেন, না আরো কি কি জানি আছে, এনজিওতে পাঠাই দিবেন। নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বেড়া, নামাজ পড়তে পড়তে কপাল নারে কালো বানায় ফেলে, কিন্তু তোমার নামাজ দিয়ে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে দাইয়ুস হবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনারা হয়তো কেউ কেউ বেজার হইতেছেন, তো হুজুর এরকম কথা বলতেছেন, এগুলোই ওয়াজ, এটাই ওয়াজ। এগুলো যদি না মানেন আপনার নামাজ রোজা দিয়ে হবেটা কি বলেন? এই মুসলমান আল্লাহর গোলাম, হালাল খাবেন, কি খাবেন? দৈনিক 1 বেলা খাবেন, হালাল খাবেন। হালাল না পারে না খায় মইরা যাবেন, হারামের কাছে যাবেন। কথা কোন ঠিক না? আমাদের তাবলীগের ভাইরা ওয়াজ করে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে বিরাট একটা গাছ হয়ে যায়। ওই গাছটার ছায়া এত বড় হয়, একজন যুবক তেজস্বী একটা ঘোড়া নিয়ে 70 বছর ঘুরলে ওই ছায়াটা সে পার করতে পারবে। সুবহানাল্লাহ কর। এই ওয়াজ শুনে আপনারা সুবহানাল্লাহ কর, মানুষে সুবহানাল্লাহর বন্যা বয়ে দেয়। গাছ একটা হয়ে গেছে। আমি বলি ভাই গাছ তো দূরের কথা, অত বড় গাছ তো দূরের কথা, তোমার আমার সুবহানাল্লাহ দিয়া এটা কেল্লা গাছ হবে কেন হবে না? কারণ তোমার আমার মুখ হইল পবিত্র, পেটটা হইল পবিত্র। কথা কয় না, কথা কয় না। মুখ অপবিত্র, পেট অপবিত্র, খাইছি হারাম, মুখ দিয়ে বলি মিথ্যা কথা, বারবার মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি, আবার মুখ দিয়া সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহর কোনো দাম নাই। কথা কও না, কথা কও না। এই ওয়াজগুলো কোন হুজুর কইব না, কারণ কইলে হুজুরের আর কোনদিন দাওয়াত দিব। আমি দাওয়াতের
নামাজের চিন্তাও করি। আল্লাহ রহমতে সারা বাংলাদেশ আল্লাহ আমাকে ঘুরাচ্ছে। প্রতিদিন 2টা 3টা 4টা করে মাহফিল থাকে, কিন্তু এই কথাগুলো শুনলে অনেকেই ভালোবাসে, মহব্বত করে, যে এগুলোই ওয়াজ। কথা কোন ঠিক না বেঠিক? তেল তেলা ওয়াজ করে খালি জামুগা, কিয়ামতের আল্লাহরে কবেন আমগর আবু তালেব মোহাম্মদ সাইবুদ্দিন ওয়াজ করছিল সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কইছিলাম, গাছ হইছিল, গাছ কো? তখন আল্লাহ আমার ধরবে, কিরে গাছ হইল না কেন? আমি কেমনে বলবো, তুই আসলটা কষ্ট, এই জন্য গাছ হইল। আমারে ধরবেন এই জন্য আমি সব ভাঙ্গায় বলি, মনে কিছু নিয়েন না তো, নিবেন না তো ইনশাআল্লাহ। উচিত কথা দুস্থ বেজার, এটা আমি ভালো করে জানি, কিন্তু তারপরেও বলতে হবে ভাই, আপনার প্রতি আমার কোনো ঘৃণা নাই, আপনার প্রতি আমার কোনো শত্রুতা নাই, আপনিও জান্নাতে যান, আমিও জান্নাতে যাই, এটাই তো আমি চাই। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, যেই নারীটা পর্দা করতো না, আজকে ওয়াজ শুনে কালকে থেকে পর্দা করলো, এটা বুঝবেন ইমান বাইরে গেছে।